কে বলেছে আপনাকে 12 রাকাত পড়তে? জোহরের নামাজ 12 রাকাত কইলেও ডাকে না। এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিনওয়ালা বানাইছে। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতা? আচ্ছা, জোহরের পরে যদি আমি 6 রাকাত নফল পড়তে চাই, সুযোগ আছে না? 10 রাকাত মোড়েও ফেললাম না, তো ঢুকাইছে কেডা? এশারের নামাজ বানাইছে 15 রাকাত, কি 17? 2 রাকাত আবার বাড়ছে কোনা দিয়ে। জোহরের নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাহ, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাহ, পরে 2 রাকাত নফল। এই 12 বানালেন, আপনারা সংখ্যায় বাড়াইলেন। এই 12 রাকাত পড়তে টোটাল সময় লাগে 15 মিনিট 10 মিনিট। এ তাড়াহুড়ার নাম বুঝি নামাজ? এদেশে জিনা হচ্ছে এমন একটা ব্যাপার যা আরবের আইয়াবি জাহিলিয়াতকেও হার মানায়। পতিতাবৃত্তি আছে না, পতিতা পল্লী আছে তো বাংলাদেশে। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন দিয়ে সেখানে নিরাপত্তা প্রহরী রাখা হয়েছে, সরকার রেখে দিয়েছেন। আপনি যখন ক্ষমতায় গিয়ে ওই পতিতাবৃত্তির বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু বিষয় হলো তাদেরও একটা কমিটি আছে। একদিন দেখলাম নেটে তারা বলছে যে আমাদেরকে সরকার সুযোগ সুবিধা দিচ্ছে না। ওরা কি সুবিধা চায়? অতএব আপনি যে গাড়িতে উঠছেন, এই গাড়ি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে না, কারণ লক্ষ্যহীন গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটা স্বাভাবিক। কথাটা বুঝতে পারছেন? যে গাড়ির লক্ষ্য নির্ধারণ করা হয়নি, আমি বাড়িতে হুন্ডাতে উঠলাম, স্টার্ট করলাম, কোথায় যাব? আপনাদের মসজিদে আসবো, লক্ষ্য ঠিক আছে, তাই না? অতএব আমাদের লক্ষ্য আগে নির্ধারণ করে নিতে হবে।